প্রিয় ছাত্রছাত্রী, আজ পড়ব লেসন 5-এর আঙ্কেল পজের হ্যাংস আ পিকচার সুন্দর কমিক গল্পটি। লেসন 5, আঙ্কেল পজের হ্যাংস আ পিকচার, অর্থাৎ আঙ্কেল খুড়ো একটি পিকচার অর্থাৎ ছবি ঝোলায়। জেরম ক্লার্কা জেরম লেখা। জেরম ক্লার্কা জেরম ইজ আ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। উনি একজন কমিক রাইটার অর্থাৎ হাসি খুশির লেখা লিখতেন। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক থ্রি মেন ইন আ বোট অ্যান্ড থ্রি মেন ইন আ বামেল। অর্থাৎ তিনি খুব বেশি বিখ্যাত হয়েছেন তার হাসির ভ্রমণ কাহিনী। ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনী। তার নাম থ্রি মেন ইন আ বোট এবং আরেকটার নাম হচ্ছে থ্রি মেন ইন আ বামেল। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড ফ্রম আ চ্যাপ্টার ইন থ্রি মেন ইন আ বোট। বর্তমান যে গল্পটা আমরা পড়তে চলেছি অর্থাৎ লেসন 5-এর যে গল্প আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, সেটা তার থ্রি মেন ইন আ বোট যে ট্রাভেলগ রয়েছে, হাসির ট্রাভেলগ, হাসির ভ্রমণ কাহিনী, সেখান থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, লেখক সম্বন্ধে জানলাম। এখন জেনে নেব যে 3টে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন 3টা কি? হ্যাভ ইউ এভার সিন আ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল? তুমি কি কখনো দেখেছো যে দেওয়ালে ছবি ঝুলছে? এর উত্তর অবশ্যই হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওয়্যার হ্যাভ ইউ সিন ইট? তাহলে দেখেছো কোথায়? সম্ভবত নিজের বাড়িতেই দেখেছো। হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং আ পিকচার অন দ্য ওয়াল? যদি তুমি দেওয়ালে পিকচার ঝোলাতে চাও তবে তোমার কী কী জিনিস প্রয়োজন হবে? এটা আমরা সবাই জানি। তো এই পর্যন্ত আমরা পড়লাম। এখন আমরা চলে যাব এই গল্পটির ইউনিট 1 পড়তে। পড়ব এবং কঠিন কঠিন ওয়ার্ডগুলো আমরা খুব সুন্দরভাবে জেনে নেব। ইউনিট 1, ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ as when my uncle Pojar undertook to do a job. তুমি কখনো তোমার সারা জীবনে দেখতে পাবে না বা দেখোনি এমন একটি কমোশন। কমোশন কথার অর্থ হলো হই হট্টগোল। as when my uncle Pojar undertook to do a job, যখন আমার পজার খুড়ো কোনো একটা কাজ হাতে নেয়। আন্ডারটুক মানে দায়িত্ব নেয়। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। একটা পিকচার অর্থাৎ একটা ছবি, বাঁধানো ছবি বাড়িতে এলো কোনো এক ফ্রেম মেকার্স অর্থাৎ ফ্রেম তৈরি করে যারা, তাদের থেকে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটাকে দাঁড় করানো হবে কোথায়? ডাইনিং রুমে অর্থাৎ খাওয়ার ঘরে, যেখানে বসে খাওয়া হয়। ওয়েটিং টু বি পুট আপ, যেটাকে ওয়েট করে রাখা হয়েছে অর্থাৎ অপেক্ষা করে রাখানো হয়েছে, সেটাকে পুট আপ টাঙানোর জন্য। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আমার পজার কাকিমা জিজ্ঞাসা করবে যে এটা দিয়ে কী হবে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, এবং আঙ্কেল পজার বলবে, ও ইউ লিভ দ্যাট টু মি, আহ এটা আমাকে ছেড়ে দাও না। ডোন্ট ইউ, সেটা পারো না। এনি অফ ইউ ওরি ইউরসেলভস অ্যাবাউট দ্যাট, তোমরা যে কেউ এটা নিয়ে উদ্বিগ্ন হয়ে যাচ্ছ। আই উইল ডু অল দ্যাট, আমি সব করে দিচ্ছি। অর্থাৎ পজার খুড়ো এখানে এমন একটা ভাব দেখাচ্ছেন যে তিনি সব কিছু এক ঝটকায়, এক লহমায়, কোনো
হৈহট্টগোল ছাড়াই করতে পারেন। সেই মনোভাবটাই কিন্তু তার এই বক্তব্যে প্রকাশ পেয়েছে। নেক্সট পড়ি। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট। তারপর তিনি তার কোটটা খুলে ফেললেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করলেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence অফ নেইলস। তিনি মেয়েটিকে বাইরে পাঠালেন। কেন? 6 pence অর্থাৎ 6 পয়সা দামের পেরেক আনতে। নেইলস মানে পেরেক। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, এবং তার ছেলেগুলোর মধ্যে একজনকে আফটার হার, সেই মেয়েটির পিছনে পাঠালেন। টু টেল হার হোয়াট সাইজ টু গেট, কী ধরনের সাইজ আনতে হবে, কী ধরনের মাপের আনতে হবে সেটা বলার জন্য। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার। উইল বলে যে ছেলেটি আছে তাকে বলল, এবার তুমি যাও, আমার জন্য হাতুড়ি এনে দাও। হ্যামার মানে হাতুড়ি। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম। এবং টম নামে ছেলেটিকে বলল, আরে টম, তুমি এবার মাপার যে রুলটা নিয়ে এনে দাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার। আমার এখন স্টেপ ল্যাডার অর্থাৎ মই লাগবে। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার। আমার একটা কিচেন চেয়ার অর্থাৎ রান্নাঘরের চেয়ার লাগবে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া। আর মারিয়া, তুমি কোথাও যেও না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। আমাকে কারুর প্রয়োজন হবে লাইট ধরার জন্য। ওয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন সেই মেয়েটি ফিরে এলো। সি মাস্ট গো আউট এগেইন, তাকে আবার যেতে হবে। ফর আ বিট অফ পিকচার কর্ড, তাকে ওই পিকচার বাঁধার কর্ড অর্থাৎ দড়ি আনার জন্য। টম, ওয়্যারস টম। টম কোথায় গেল টম? টম, ইউ কাম হিয়ার। টম, এদিকে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। তোমাকে আমার প্রয়োজন আছে পিকচারটা আমাকে হাতে তুলে দেওয়ার জন্য। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপর সে ছবিটা তুলে দেবে। অ্যান্ড ড্রপ ইট, এবং এটা ফেলেও দেবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ওই ফ্রেম অর্থাৎ পিকচারের যে খাঁচা সেখান থেকে ছবিটা বেরিয়ে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি সেই কাঁচটাকে বাঁচানোর চেষ্টা করবেন। অ্যান্ড কাট হিমসেলফ, এবং নিজেকে কেটে ফেলবেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর ঘরের মধ্যে সে স্প্রিং রাউন্ড মানে একদম পাঁইচারি অর্থাৎ চরকি পাকতে থাকবে। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ অর্থাৎ রুমাল, তার রুমাল খোঁজার জন্য। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, সে তার রুমালটা খুঁজেও পাবে না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, তিনি তার খুলে রাখা কোটের পকেটে এটা রেখেছে। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি জানবেন না তিনি কোটটা কোথায় রেখেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, বাড়ির সবাইকে এখন সেই স্থান ত্যাগ করতে হবে তার টুলস অর্থাৎ যন্ত্রপাতি খোঁজার জন্য। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, তার কোটটা খোঁজার জন্য। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডিওর দেম, ততক্ষণ তিনি ঘর জুড়ে নৃত্য করবেন এবং তাদের বাধার সৃষ্টি করতে থাকবেন। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়্যার মাই কোট ইজ, এই বাড়ির
কেউ কি জানে না আমার কোডটা কোথায় আছে? আই নেভার কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস মানে সাক্ষাৎ হওয়া, যে আমি কখনোই সাক্ষাৎ করিনি। সাচ এ সেট ইন অল মাই লাইফ, আমার সারা জীবনে এমন অব্যবস্থা। আপন মাই লাইফ আই ডিড নট, আমি আমার সারা জীবনে এমন পাইনি। 6 of you, তোমরা 6 জন। অ্যান্ড ইউ ক্যান্ট ফাইন্ড আ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, আমি 5 মিনিট আগে যেটা রেখেছি সেই কোডটা তোমরা কেউ খুঁজে পাচ্ছ না? ওয়েল, অফ অল দ্য, ঠিক আছে, তোমরা সবাই, অর্থাৎ তার মনের কথাটা বললেন না। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, তারপর তিনি উঠে পড়লেন এবং দেখা গেল যে তিনি ওটার উপর বসে রয়েছেন। অ্যান্ড উড কল আউট, চিৎকার করবেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, আচ্ছা তোমরা এটা আমাকে দিতে পারবে? আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি নিজেই এটা খুঁজে পেয়ে গেছি। অর্থাৎ এখানে কমিক ব্যাপারটা হলো যে তিনি কিন্তু নিজেই ওটার উপর বসে আছেন এবং অন্যকে খুঁজতে বলছেন, আবার যেটা উনি 5 মিনিট আগে রেখেছেন তিনি নিজেই খুঁজে পান না। এটাই হলো এখানে মজার ব্যাপার। When half an hour had been spent in tying up his finger, যখন প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেছে, স্পেন্ট হয়ে গেছে, কিসের জন্য? ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার হাতের আঙুল, ফিঙ্গার বাঁধার জন্য। অ্যান্ড আ নিউ গ্লাস হ্যাড বিন গট, নতুন একটা কাঁচ নেওয়া হয়েছে। হি উড হ্যাভ অ্যানাদার গো, তার আরেকবার চেষ্টা করতে হবে, আরেকবার পালা আসবে। 2 people উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, 2 জন লোক লাগবে তার চেয়ারটাকে ধরার জন্য। অ্যান্ড আ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় জনকে এখানে তাকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, তাকে ধরে রাখতে হবে সেখানে। আ ফোর্থ, চতুর্থ জন উড হ্যান্ড হিম আ নেইল, চতুর্থজন কী করবে? তার হাতে একটা পেরেক দেবে। অ্যান্ড আ ফিফথ, পঞ্চম জন উড পাস হিম আপ দ্য হ্যামার, কী দেবে? হাতুড়িটা তাকে তুলে দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেইল অ্যান্ড ড্রপ ইট, তিনি পেরেকটা নেবেন এবং ফেলে দেবেন। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন, তিনি আহত কণ্ঠস্বরে, ইনজিওর্ড টোন অর্থাৎ আহত কণ্ঠস্বর বলবেন ওইখানে, নাও দ্য নেইলস গান, এবার পেরেকটা গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট, এখন আমাদের সবাইকে নিচু হতে হবে এবং হাঁটু গেড়ে বসে গ্রোভেল ফর ইট, গ্রোভেল অর্থাৎ হামাগুড়ি দিয়ে খুঁজতে থাকতে হবে। দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, পেরেকটা অবশেষে পাওয়া যাবে। বাট বাই দ্যাট টাইম, ঠিক সেই সময়ের মধ্যে, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, তিনি তখন হ্যামার অর্থাৎ হাতুড়িটা হারাবেন। হোয়াটস দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হাতুড়ি নিয়ে করবোটা কি? গ্রেট হেভেন্স, হাই ভগবান, গ্রেট হেভেন্স কথাটা এখানে অর্থ হচ্ছে হাই ভগবান। 7 of you, তোমরা 7টি লোক। গ্যাপিং রাউন্ড দেয়ার, অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, তোমরা জানো না যে হাতুড়ি দিয়ে আমি করবোটা কি? আশা করি এই মজার গল্পটি খুব মজার সঙ্গে পড়েছো এবং বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো অবশ্যই আর একবার ভিডিওটি দেখো। আর এই ধরনের ভিডিও যদি সবার আগে দেখতে চাও তবে
আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব